নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে গুড মর্নিং বলে দিলাম, তাই না? গুড মর্নিং নয়, 12টা 15 দেখতে পাচ্ছ ঘড়িতে। তো গুড নুন হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মেয়েটা আজকে একটু মোটামুটি মানে একটু ব্যথাটা কম আছে, তো স্কুল নিয়ে যায়নি আজকেও। তো এখন একটু লিখতে দিয়েছি, দুদিন থেকে তো পড়তেই পারিনি কিছু না, তো একটু লিখতে দিয়েছি, ও লিখছে। আর হচ্ছে আজকে ভোজবাড়ি আছে, মরা বাড়ি, তো ওরা খেতে যাবে, ওর দাদু আর ও আর রিক্সার বাবা সাঁইথিয়া চলে গেছে, তো ও তো খাবে না। তো আমার একার জন্য আর কি করব, আমার কড়াই চাপানো আছে, কথা বলছি আমি এবার। তো রিক্সাকে পরিষ্কার করে দেবো, হালকা একটু স্নান করিয়ে দেবো। দুদিন থেকে ওই মুছিয়ে টুছিয়ে দিয়েছি, স্নান টান করাইনি। এত গরমে স্নান না করে থাকা যায় বলো তো? তো আমার হচ্ছে রান্না হচ্ছে আলু টমেটো সেদ্ধ করছি, আর হচ্ছে মাছ আছে কালকের, তো মাছটা দেখি এখন খাবো কি না জানি না, আমার মাছ খেতে ভালো লাগে না। আলু টমেটো সেদ্ধ আর ওই ঢ্যাঁড়স আছে, ভেন্ডি, ওটা ভাজবো, ঘি দিয়ে খেয়ে নেবো। একার জন্য আবার কী করবো বলো? দেখো, এদিকে ভাত আলু সেদ্ধ টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি একার জন্য, আর হচ্ছে এদিকে ঢ্যাঁড়স ভাজবো, সেই জন্য দিয়েছি তেলটা আর কি। তো ভেজে নিই চলো। আর কি করব ভাবছি, তো একার জন্য আর কিছু করতেও ইচ্ছে করছে না। আমি লবণ হলুদ চিনি এটাতে মাখিয়ে রেখেছিলাম একটু আগেই, তো সেই জন্য এখন দিয়ে দিলাম। দেখো কতটুকু ভাজছি আমি, দেখো এইটুকুতেই যথেষ্ট আমার হয়ে যাবে। ঘি নিয়ে নেবো, ভাতে খেয়ে নেবো, ব্যাস। ঝামেলা একদম করব না কিছু। এই দেখো একটা ঝিঙে ছিল, তো ঝিঙেটাকে আমি ভেজে নিচ্ছি। এরকম করে ঝিঙে ভাজা খেতে কার কার ভালো লাগে বলো? আমার ভালো লাগে খেতে, তো আমি সেই জন্য ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। দেখো, ও ভোজ খেতে যাবে, আগের দিনের যে ফ্রকটা পরেছিল ওটা পরিয়ে দিয়েছি এই কাছেই। তো চলে যাবে, জুতোটা পর ও চলে যাবে। দাদু আগে গিয়েছে, বললাম যে দাদুকে খোঁজ দিয়ে যা। হয়তো পামশুটা পরে না, কেমন লাগছে? সুন্দর লাগছে। এখন স্নান করিয়ে দিলাম, মাথায় জল দিইনি। দেখো কুকুর টুকুর দেখো না, তো তাড়া করবে তখন কুকুরে। ও চলে গেছে ভোজ খেতে, আর আমিও এই যে আলু সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, ঝিঙে ভাজা, টমেটো সেদ্ধ, ঘি নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে সাজিয়ে নিয়েছি আমার ভাত, আর যে মাছ আছে টক দেওয়া তেঁতুল দেওয়া, তো আমি আর খাবো না, এগুলো দিয়েই খেয়ে নেবো। তো বেড়ে নিয়েছি, এবার 2টো বাজতে গেল প্রায়, আমি খেয়ে নিই চলো। তো এখন 5:45 মতো বাজে, আমার খাবার দাবার হয়ে গেল। আর রীতিশা ওই দেখো একটু ঘুম পাড়িয়েছিলাম, ঘুমিয়েছিল, দিয়ে ব্যায়াম করতে গেছিলো, দিয়ে উঠে এসে এখন কিছু খাইনি, বলছে মা ভোজ খেয়েছি, আজকে খেয়েছে একটু খাবার। তো দাদুও বললো যে খেয়েছে খাবারটা, তো ভোজ খেয়েছে, সেজন্য আর জোরাজুরি করলাম না। এখন চিপস না রিং কি নিয়ে এসে খাচ্ছে দোকান থেকে, খেতে খেতে বেরু বেরু করছে, আর আমি এদিকে খাবার করে নিলাম। ও দাদু তো বললো খাবে না, আবার হরিনাম আছে ওই যাদের বাড়িতে মরা বাড়ি, সে বাড়িতেই হরিনাম আছে, তো খাওয়ার ব্যবস্থা আছে ওই ওদের বাড়িতেই। তো বললো আমার খাবার করো না, দিয়ে আমি করলাম হচ্ছে মুগের ডাল আর রুটি। রীতিসার আর রীতিসার বাবার জন্য রুটি আর মুগের ডাল করেছি, আমি ডাল দিয়ে তখন মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো চলো দেখাই তোমাদেরকে খাবারটা। খুবই ঘেমে গেছি, গরমে রান্নাঘরে ছিলাম, আর আমি এখনই কলা খেলাম। এই দেখো, এটা হচ্ছে রুটি, 6টা করেছি, আমার লাগবে 5টা মতো মনে হয়। রিক্সের বাবা 3টে, রিদিশা 2টো। এই দেখো, ডালটা অনেকটাই বেশি হয়ে গেছে একটু মনে হয়, যাই হোক যা লাগবে। মুগের ডাল, লঙ্কাগুলো ভরা হয়নি ফ্রিজে, থাক এখন। তাই হচ্ছে রান্না বান্না রাত্রের। সন্ধে টন্ধে জেলে যে বাবার জন্য লাল চা করে নিলাম, বাবা খাবে লাল চা আর বিস্কুট। তারপর বললামই তো হরিনাম করতে যাবে, তো সেই কারণে বাবা বললো লাল চা করে দাও, তো করে দিচ্ছি বাবার একার জন্য। আর একটু আমার প্রতিদিনই বেড়ে যায় জানো তো, 2-4 চামচ বা হাফ কাপ মতো বেড়েই যায় আমার, জলটা দেওয়া বেশি হয়ে যায়। তো আজকে আর খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, ফেলেই দেবো। একদিন তাও বেড়ে গেলে খেয়ে নিই, কিন্তু আজকে খেতে ইচ্ছে করছে না, তো বাবাকে দিয়ে আসি চলো। তো আজকে 2-3 দিন পর মেয়েকে পড়তে বসিয়েছি, এখন 7:30টার মতো বাজে। তো দেখো
পড়ছে, গালগুলো ফোলা আছে এখনো, কিন্তু একটু ব্যথাটা কমে গেছে, ওই জন্য পড়তে বসেছে। আর দেখেইছো তো তোমরা, খাবার দাবার হয়ে গেছে। তো গুরুমা এসছিলেন, তো মিষ্টি জল দিলাম, আর দেখানো হয়নি তোমাদেরকে। আর হরিনাম শুরু হচ্ছে, বাইরে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমের মধ্যে বেশি বেশি করে জল খেও। বেশি করে জল খেও না। কেন? বেশি করে জল না খেলে পেটে ব্যথা না, বেশি করে জল খেতে হয়। সবাই সাবধানে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর কি, গুরুমাকে কিছু দক্ষিণা দিতে হবে কালকে, দেখি আজকে এখন নেই এই মুহূর্তে। তো কালকে সকালে বাবা বললো দেখা করবে। আর আজকে শুধু মিষ্টি জল খাওয়ালাম, কালকে বাড়ি যাবে। তো যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে আছে, সবারই এখানে গুরুমা গুরু বাবা আছে, তো যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতেই আছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।